আপনি যদি এই মিরপুর চিড়িয়াখানা থেকে ঘুরতে চান, আমার মনে হয় আগে ভিডিওটা দেখেন, তারপরে ডিসিশন নেন আসলে আসবেন কিনা। কারণ বর্তমান অবস্থা আপনার মনে হয় একটু মাথায় লাগবে আর কি, যে আসলে এরকম কেন। প্রাণের মিরপুর চিড়িয়াখানা কি নেই এখানে? সকল প্রাণীর সমারোহ এক জায়গাতেই। কিন্তু আসলে কেন আমি কথাটা বললাম যে আগে ভিডিওটি দেখেন তারপরে এখানে আসেন। এখানে বিভিন্ন প্রকৃতির পশু পাখি থেকে শুরু করে এই যে প্রকৃতি, সবগুলো কিন্তু আমাদের মনটা ছুঁয়ে যায়। কিন্তু আসলে এবার আমি এই অনেক দিন পরেই আর কি এবার চিড়িয়াখানাতে গেলাম। যাওয়ার পরের দৃশ্যগুলো দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই কষ্ট পেয়েছি, দ্যাটস আমি কথাটি বলেছি। তো আসলে এবার গিয়ে কী কী দেখলাম না দেখলাম সমস্ত কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তারপরে আপনারা ডিসিশন নেবেন আসলে এখানে আসাটা ঠিক হবে কিনা। তবে একটা বিষয়, প্রকৃতি আপনার মন কাড়বেই। চিড়িয়াখানার এই লেকটার ভিউটা সিরিয়াসলি খুব সুন্দর। এখান থেকে আপনি একদম বিস্তীর্ণ লেকটা দেখতে পারবেন। আর যদি ওয়েদারটা হয় এরকম ঘোলা ঘোলা, তাহলে তো কোনো কথাই নেই। ছোট্ট যদি একটা সিমটম দেখাই তাহলে কেমন হয়? একটা বিষয় বুঝলাম না, অনেকগুলো খাঁচা আছে কিন্তু আসলে খাঁচার ভিতরে যে বিভিন্ন প্রাণীর মানে সাইনবোর্ড দেওয়া আছে কিন্তু প্রাণী নাই। এই দেখ অ্যারাবিয়ান ঘোড়া, এই দেখ দেখছিস, এইটা হলো অ্যারাবিয়ান ঘোড়া। বন্ধুরা জাস্ট একটু ফান করলাম মাত্র, এটা নেগেটিভভাবে নেবেন না। আসলে এই চিড়িয়াখানার বর্তমান কি হাল চাল, কী বা অবস্থা, আমি ডিটেলসটা ভিডিওর ভিতরে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি একটু শুরু থেকে শুরুটা করে নিই। তো প্রথমে আপনি কীভাবে আসবেন মিরপুর চিড়িয়াখানা, মনে হয় এটা নিয়ে বলার কিছু নাই, সবাই জানি। এখানে টিকিট করছে মাত্র 50 টাকা। আপনি টিকিটটা নেবেন, নিয়ে একদম সুন্দর মতো গেট দিয়ে প্রবেশ করবেন। হ্যাঁ বন্ধুরা, বেশ কিছুদিন পরে আজকে একটু ঘুরতে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। তো আসলে অনেক দিন ধরে ব্লগ করা হয় না, তো চেষ্টা করবো এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করার জন্য। আপনাদের সঙ্গে সব জায়গাতে ঘুরবো, সুলভ মূল্যে কোথায় কোথায় ঘোরা যায় আমি সেগুলো ভিডিও মূলত করি। তো আজকে আমি আসছি ইমরান বরাবর সঙ্গে আছি, সাথে ছোটো ভাই মামুন আছে। আসসালামু আলাইকুম। আর আমাদের আর একজন আসলে সোলজার, সে এখন কী বলবো বন্দি অবস্থায় আছে আর কি, চাইলে বিয়ে হতে পারতেছে না। নতুন বিয়ে করলে যাওয়া আর কি, বলতে পারতে চান না, বৃষ্টি বাদলা দিন। তো দেখি চলুন এই চিড়িয়াখানার বর্তমান কি হালচাল ডিটেলস আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনার ঢোকার পরেই কিন্তু হাতের বামেই এখানে পাবলিক টয়লেট আছে, তো চিন্তার কোনো কারণ নেই। ওখানে গেলে কিন্তু সুন্দর মোটামুটি পরিষ্কার আর কি, আপনি তার ইউজ করতে পারবেন। তো এখানে একটা বিষয় হলো যে গাছগাছালিগুলো আপনার সত্যি খুব ভালো লাগবে। এখানে বান্দরের খাঁচাটার সামনে যাওয়ার পরে নতুন একটা অভিজ্ঞতা হলো। বাঁদরগুলো খুব নিশ্চুপ অবস্থায়, বুঝলাম না আমরা আসছি এই জন্য কিনা আমি বুঝতেছি না। তবে বাঁদরের সংখ্যাটা অনেক কম, দেশি বাঁদরে ভরে গেছে। বাঁদর দেখি হবে। এই পাখির কাছাটা আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, অনেক প্রকৃতির বক জাতীয় পাখি আছে। আসলে আমি একটু দেখাই, পুরো চিড়িয়াখানার ভিতরে এই খাঁচাটা সবারই ভালো লাগবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে ময়ূর থেকে শুরু করে আসলে সব ধরনের প্রাণী আছে, কম বেশি। কিন্তু আমার সবচেয়ে বড় মাথা পেইন যেটা, সেটা হলো অনেক বড় বড় খাঁচা, কিন্তু সেখানে প্রাণী থাকার কথা অনেক একটা দুটো, আবার অনেকগুলো খাঁচা আছে যেগুলো শুধু খাঁচাই পড়েছে, কোনো প্রাণী নেই। এখানে যে ভাল্লুকটাকে দেখতে পাচ্ছি, আমার মনে হয় ভাল্লুকের তার মার ছিঁড়ে গেছে, সে হুদাই খালি ঘুরতেছে, জানি না। এবং বাদ বাকি যে পশু পাখিগুলো দেখছি খুবই দুর্বল মনে হয়েছে আমার কাছে, খুব খারাপ লাগছে। এই একটা গ্যালারি, এটা কিন্তু ফাঁকা। এখানের যে প্রকৃতিগুলো আসলে সুন্দর করে সাজানো হয়েছে, এটা তো আমি আগেই বলছি সবার ভালো লাগবে, কারণ কার নাই সুন্দর প্রকৃতি ভালো না লাগে। এখানে কিছু উট পাখি আছে, মোটামুটি খারাপ বলবো না, ময়ূরও আছে। পিছনেরটা হলো মসজিদ, এখানে কিন্তু নামাজের সুন্দর সুব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। এখানে একটা ইগল রেস্তোরাঁ নামে একটা রেস্তোরাঁ আছে, সব আইটেম ফুডই আছে, বাট খাবার আগে দামটা একটু যাচাই বাছাই করে নেবেন, নাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের বাচ্চাদের নিয়ে কিংবা পরিবারকে নিয়ে যদি এখানে আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বিশ্বাস, যদি আপনি আজকে থেকে 2-4-5 বছর আগেও যদি এই চিড়িয়াখানাতে আসেন, তো সেইটার সঙ্গে কম্পেয়ার করলেই কিন্তু আপনার মাথাটা একটু গরম হয়ে যাবে। ছোটো ভাই মামুনের পছন্দের আমের ভর্তা খাও। আর এই যে চিড়িয়াখানার ভিতরে যে লেকের ভিউটা, এটা সত্যি একদম মাইন্ড ব্লোয়িং, আপনার মন কাড়বেই, এতে কোনো সন্দেহ নেই। চিড়িয়াখানার ভিতরে ছোট্ট একটা শিশু পার্ক আছে, আমি এটা দিয়ে ঢুকলাম। ঢোকার পরে জাস্ট এখানে একটা মানে বাচ্চাদের খেলনার ট্রেন আর একটা দোলনা পেয়েছি, তাই ওখানে ভিতরে ঢুকিনি। এখানে ছোট্ট একটা জাদুঘর আছে, বিভিন্ন প্রাণীর অ্যাকোয়ারিয়াম জাতীয় আর কি। আজ থেকে প্রায় 20 বছর আগে চিড়িয়াখানাতে আসছিলাম। তো আমার যেটা মনে হয়
তৎকালীন সময়ের চিড়িয়াখানা আর এখনকার চিড়িয়াখানার ভিতরে অনেক তফাৎ। বিকজ এখন অনেক খাঁচা আছে কিন্তু খাঁচার ভিতরে প্রাণী নেই, আবার কিছু কিছু খাঁচাতে থাকলেও একটা দুইটা এবং খুব নিথর দেহ নিয়ে পড়ে আছে। বিষয়গুলো খুবই মর্মান্তিক। পিছনে অনেকগুলো মানে বিভিন্ন প্রকৃতির বাদরের খাঁচা আছে। আমি প্রথম যখন আসছিলাম তখন এখানে বাদরগুলো ভরপুর ছিল এবং প্রচুর কিচিরমিচির আওয়াজ ছিল, মানে ওদের বান্দরা নেই। এখন দেখতে পাচ্ছেন কোনো শব্দই নেই। তো তারপরেও আমি বলবো যদি সুমন্দর একটা বিকেল কিংবা একটা দুপুর একটা দিন পাস করতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন, সমস্যা নেই। 2-3 বছর আগে আমি চট্টগ্রাম চিড়িয়াখানাতে গিয়েছিলাম। ওদের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় অবভিয়াসলি আমাদের মিরপুরের চিড়িয়াখানাটা অনেক বড়, কিন্তু ওটা ছোট হলেও এখান থেকে অনেক বেশি সুন্দর। পুরো চিড়িয়াখানার ভিতরে যতটুকু ঘুরলাম ফিরলাম তার ভিতরে এইটা এতটা কাছ থেকে কোনো প্রাণী আসলে আমি দেখতে পাইনি, খুবই ভালো লাগতেছে। তো আপনি এতটুকু বলতে পারি যে কিছু কিছু খাঁচা যেগুলো আপনাকে আজ একদম চোখ আটকিয়ে দিবে, তো এতটুকু নিয়ে যদি মজা করে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি হ্যাপি থাকবেন। অতিরিক্ত এক্সপেক্ট আগে থেকেই বলছি, আবারও বলছি, করবেন না। ঘুরলাম, অনেক কিছু দেখলাম, তবে এতটুকু বলবো আপনারা ভিডিওটা দেখলেন তো, এখন ডিসিশন নেবেন, আপনাদের চয়েস আসলে এতটুকু দেখার জন্য এখানে আসবেন কি না। তো আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি আমি পার্সোনালি সেকেন্ড টাইম কখনো আসবো না, কারণ আমি আগে যা দেখেছিলাম আর আজকে যা দেখলাম অনেক তফাৎ। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।